আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম ভিন্নভাবে একটা কেকের রেসিপি। কেক যদি বাড়িতে বানাবো ভাবি, সবারই আগেই আমাদের মাথায় চিন্তা আসে কেক তৈরি করার মেশিন নেই। আবার অনেকের মাথায় এটাও চিন্তা আসে ডিম তো খায় না, তাহলে কেক কী করে তৈরি করব। আবার সব চিন্তা যদি দূর হয়, তাহলে ভাবি কেক মোল্ড করব কিসে। আজ সেই সব চিন্তা ছেড়েই তোমাদের জন্য একদম সহজ আর সব কিছু ঝামেলা ছাড়া একটা কেকের রেসিপি শেয়ার করে ফেলবো। প্রথমে তোমরা দেখতেই পেলে যে কেক তৈরি করবার জন্য আমি নিয়েছি কিন্তু এখানে 2 প্যাকেট অরিও। আর এই অরিও বিস্কুট দিয়েই আমি আজকের আমার কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য নিয়েছি একটা ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্কটাকে প্রথমে ভালো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে দেব। তবে এটা কিন্তু গ্রেট করতে একদমই যাবে না, এমনই ছোট ছোট টুকরো করেই কাটবে। দেখো, ডেয়ারি মিল্কগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মানে এক একটা কিউব থেকে 4 টুকরো করে কেটেছি। দেখো, আমি কিন্তু চাকু দিয়েও প্রথমে কেটে দেখিয়েছি। আবার তোমরা চাকু ছাড়াও 2 হাতের বুড়ো আঙুলকে যদি মাঝখানে এভাবে প্রেস করো, ঠিক এইভাবেই কিন্তু 4টে টুকরো হয়ে যাবে। ডেয়ারি মিল্কের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়ে নিয়ে নেব একটা বোল। এই বোলের মধ্যে প্রথমে যেটা করব, অরিও যে বিস্কুটের 2 প্যাকেট আছে সেটাকে খুলে নিয়ে নেব। আর আমি এখানে নর্মাল যে ক্রিম সেই অরিও বিস্কুটটাই নিয়েছি, তবে তোমরা চাইলে চকলেট ফ্লেভারের যে বিস্কুটটা থাকে সেটাও নিতে পারো। ওতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার যেটা করতে হবে, বিস্কুটগুলোকে মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আর খুব সহজেই যাতে গুঁড়ো হয়ে যায় তাই আমি বিস্কুটগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু এখানে ক্রিম সহই একবারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। দেখো, বিস্কুটগুলোকে আমি 2-3 টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর বিস্কুটগুলো গুঁড়ো করবার সময় কিন্তু ভুল করেও জল বা দুধ ব্যবহার করবে না। এবার যেটা করব, একটু করে দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আমি কতটা পরিমাণে দুধ ব্যবহার করলাম সেটা তোমাদের আমি সবশেষে বলে দেব। দেখো, প্রথমে আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, একটু আঠালো টাইপের হয়েছে, তাই আমি এর মধ্যে আরও একটু দুধ ব্যবহার করব। আমি এখানে প্রায় হাফ বাটির একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। কেকের এই ব্যাটার কিন্তু যত ভালোভাবে ফেটাবে কেকটা কিন্তু ততই বেশি স্পঞ্জি হবে। এবার দেখো, আমি এর মধ্যে যেটা দেব একদম সামান্য পরিমাণে, মানে হাফ চা চামচেরও কম রিফাইন্ড অয়েল। তোমরা কিন্তু কেক কতটা বানাচ্ছ সেই অনুযায়ী কিন্তু রিফাইন্ড অয়েলের পরিমাণটা ব্যবহার করবে। এবার আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রিফাইন্ড অয়েল দিলে কিন্তু কেকটা একটু শাইন করে। আর তোমরা খেয়াল করে দেখো, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে, বেশ একটা রিবনের মতো কিন্তু পড়ছে। এবার দেখো, এর মধ্যে যেটা দেব একদম হাফ টিস্পুনেরও একটু কম বেকিং পাউডার আর ওই 1 চিমটে মতো বেকিং সোডা। এবার আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবে যে এই কেকের মিশ্রণটা রিবনের মতো একটু ফোল্ড হয়ে হয়ে পড়ছে বেশ সুন্দর স্মুথলিভাবে, তখন বুঝবে এটা সম্পূর্ণ রেডি। এবার দেখো, চায়ের দোকানে সাধারণত যেই কাপগুলোতে চা খেতে দেয় আমি সেই কাপগুলোই এখানে নিয়েছি। এই কাপগুলো কিন্তু তোমরা এমনি নর্মাল দোকানেও কিনতে পাবে। কেকের ব্যাটারটা কাপের মধ্যে ঢালার আগে সব থেকে আগে যেটা করতে হবে, প্রতিটা কাপের ভিতরে একটু করে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল যদি ব্রাশ না করা হয় তাহলে কেকটা কিন্তু সহজেই আর বেরিয়ে আসবে না রেডি হয়ে যাওয়ার পর। এবার দেখো, আমি প্রথমে একটু করে কেকের ব্যাটারটা কাপের মধ্যে ঢেলে দিলাম, আর তারপরেই দিয়ে দেব ওই 3 থেকে 4টে মতো ডেয়ারি মিল্কের টুকরো। এবার আবারও দেখো, কিছুটা কেকের মিশ্রণ আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর যেই কাপগুলোতে তোমরা কেকটা বেক করবে সেই কাপগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করবে না, হাফ হাফ করে, মানে হাফের একটু বেশি করে মিশ্রণটা দেবে। কারণ কেক যখন বেক হবে এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। দেখো, আমি প্রতিটা কেকের মধ্যে একটু করে ব্যাটার, তার মাঝে কয়েকটা ডেয়ারি মিল্কের টুকরো, তারপরে আবার একটু কেকের ব্যাটারটা দিয়ে সমস্ত কাপগুলোকে রেডি করে নিয়েছি।
এবার যেটা করব, আবারও ওপর থেকে দু একটা করে ওই ডেয়ারি মিল্কের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কেকগুলো বেক করতে দেওয়ার আগে এই কাপগুলোকে খুব ভালোভাবে একটু ড্যাপ করে নিতে হবে। আর আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা লবণ, আর লবণটাকে ভালোভাবে একটু চারিধারে ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর কাপগুলো যাতে রাখা যায় ঠিকভাবে তার জন্য সেই স্ট্যান্ডের ওপর দিয়ে দিচ্ছি একটা প্লেট। এবার কাপগুলোকে ওর মধ্যে ঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। ঠিক 35 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এবার একটা স্টিক দিয়ে প্রতিটা কেককে চেক করে নেব। দেখো, এরকমভাবে স্টিকটাকে কেকের মধ্যে একটু ঢুকিয়ে দেখে নিতে হবে যে স্টিকের গায়ে কিছু লেগে যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ স্টিকের গায়ে কিছু লাগছে না, তার মানে কেক কিন্তু একবারে বেক হয়ে গেছে। এবার যেটা করব, গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। দেখো, আমি হালকা একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এবার ওই স্টিকটা দিয়ে কেকের চারিধারটা একটু ছাড়িয়ে নেব। এর ফলে কিন্তু কেকটা কাপ থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। আরেকটা জিনিস, তোমরা যদি বাজার থেকে এই কাপগুলো কিনে আনতে নাও পারো, বাড়িতে আমরা সাধারণত যে চীনামাটির কাপগুলোতে চা খাই সেই কাপেও কিন্তু ঠিক একই প্রসেসে বেক করে নিতে পারো কেক। দেখো, এবার আমি একটা কেক তোমাদেরকে কাপ থেকে বের করে দেখাচ্ছি। দেখতেই পেলে খুব সহজভাবে কিন্তু কেকটা একবারে কাপ থেকে বেরিয়ে গেছে, আর কাপের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। আর দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জের মতো। তোমাদেরকে দেখো, আমি এবার একটু দু টুকরো করেও দেখাচ্ছি। ভিতরে ডেয়ারি মিল্কগুলো একটু গলে গলে গেছে আর একটু কিন্তু গোটা গোটা আছে। তাহলে এবার কেক বানানোর সব কিছু চিন্তা ছেড়ে বাড়িতে কিন্তু এইভাবে সহজভাবে চটজলদি তোমরা কেক বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের দিন তোমাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।